আসসালামু আলাইকুম সম্মানিত ডেভেলপার ভাইগণ, আপনারা কিভাবে cPanel-এর ভিতরে আমাদের দেয়া সোর্স কোডটি সেট আপ করবেন, আজকের ভিডিওটি সে সম্পর্কিত। তো শুরুতেই আপনি আপনার cPanel-এ লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ডেস্কটপ সাইট করে নেবেন ক্রোম থেকে। যেরকম ইন্টারফেস চলে আসবে, এরকম আসার পরে এটা হচ্ছে cPanel। এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার যে ডোমেইনটি থাকবে সেটি public.html এর ভিতরে মূল ডোমেইনটি কানেক্ট থাকবে, সেখানে আগে সেট আপ করে নেবেন। সেট আপের জন্য এখানে সেট আপ করবেন। ঠিক আছে, public.html এর ভিতরে সেট আপের জন্য এই যে এখানে যেগুলো থাকবে এগুলো সব সিলেক্ট করে অল সিলেক্ট করবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। সিলেক্ট অল, ডিলিট, স্কিপ, কনফার্ম। এমটি হয়ে গেছে। এখন ফাইল আমাদের থেকে নেওয়া ফাইলটি টেলিগ্রামে দেওয়া হবে অথবা হোয়াটসঅ্যাপে, সেখান থেকে আপলোড করে দিবেন। ঠিক আছে, আমরা যে ফাইলটি আপনাদেরকে দিব সেটি আপলোড করে দিবেন। ফাইলটি আপলোড হয়ে গেছে। এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এটা আপলোড হওয়ার টাইম নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। নেক্সট যে কাজ সেটা হচ্ছে আবার cPanel-এর ভিতর চলে যাবেন, মূল পেজে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েটের জন্য ডাটাবেস উইজার্ডে চলে যাবেন। ডাটাবেস উইজার্ডে চলে যাওয়ার পর এখান থেকে যে আমি একটি টপ আপ টপ আপ নাম দিয়ে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে, এটা কপি করে নেবেন, এটাকে দিবেন পাসওয়ার্ড। তাহলে কি হবে, তিনটা জিনিস সেম থাকবে, এটা ভুল হওয়ার চান্স কম থাকবে। এই যে পাসওয়ার্ড এটা হলো এবং ডাটাবেসের নামটাও হলো, তো এই সেম টু সেম। এখন আমরা ইউজার নামটাও টপ আপ দিয়ে দিলে তিনটা জিনিস একই হয়ে যাবে। এরপর অল প্রিভিলেজ দিয়ে মেক চেঞ্জে ক্লিক করবেন। ডাটাবেস ক্রিয়েটের কাজ শেষ। এখন ডাটাবেসের ফাইল আপলোডের জন্য চলে যাবেন phpMyAdmin। phpMyAdmin-এ চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই টপ আপের ভিতরে কাজ করব না আপাতত, কিন্তু ডাটাবেস ক্রিয়েটের জন্য এটা দেখিয়ে দিলাম। এর আগে আমি একটি ক্রিয়েট করে রাখছি, রিসার্চ সফটওয়্যার আন্ডারস্কোর লোড। এটার ভিতরে আমরা ডাটাবেসটাকে সেট আপ করবো। তো আপনারা যে ডাটাবেস ক্রিয়েট করবেন ওটার ভিতরে সেট আপ করবেন। এখানে আমি তিনটা ডাটাবেস ক্রিয়েট করছি, মানে তিনটা ওয়েবসাইট রান করাবো। ফার্স্ট ওয়েবসাইট রান করানোর জন্য আমি রিসার্চ সফটওয়্যার মানে মূল যে ওয়েবসাইটটা সেটা রান করাবো হোস্টিং এর সাথে। এটা একটি ক্লায়েন্টের আমি তাকে সেট আপ করে দিচ্ছি এবং আপনাদের জন্য ভিডিওটি করে রাখছি। এখান থেকে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর চুজ ফাইলে ক্লিক করবেন। এরপর আপনার স্টোরেজ থেকে ফাইলটি দেখিয়ে দেবেন। এই যে রিসার্চ সফটওয়্যার ভিডি এসকিউএল ফাইলটি এখানে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট হতে একটু সময় লাগবে এবং সম্পূর্ণ ইন্টারনেটের উপর এটা নির্ভর করে।
এই যে হয়ে যাওয়ার পরে এখন আপনি চলে যাবেন প্রত্যেকটি অপশনে এই ফাইলটি আপলোড করতে হবে। ঠিক আছে, যেগুলো সার্ভার বানাবেন সবসময় ফাইলটি আপলোড করতে হবে এবং cPanel এর ভিতর ফাইল ম্যানেজারের ভিতরে মূল যে ওয়েব ফাইলটি সেটি সেটআপ করতে হবে। যেমন কোম্পানিতে ক্লিক করবেন, কোম্পানিতে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর এখানে যা থাকবে সবগুলো কেটে দিবেন, অল সিলেক্ট করে আপনার টেলিকমের নাম দিবেন। আমি আবার টেলিকমের নাম দিয়ে দিচ্ছি, কপি করবেন, অল সিলেক্ট করে সব জায়গায় এটা পেস্ট করে দিবেন, যেখানে যেখানে ওই নামটা আছে সেখানে সেখানে এটা পেস্ট করে দিবেন। এখানে এটা হচ্ছে ফুটার, পেজের নিচে লেখা থাকবে, এখানে আপনার কোম্পানির ব্র্যান্ড নামটা দিয়ে দিবেন। ব্র্যান্ড নাম হিসেবে এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি রিসার্চ সফটওয়্যার বিডি। এটা হচ্ছে কপিরাইট 2025 দিয়ে দিব। এখান থেকে এটা এরপর নিচের দিকে যাবেন, নিচে দিয়ে যাওয়ার পর দেখবেন স্ট্যাটাস একটা অপশন আছে, এটাকে 0 থাকবে 1 করে দিবেন। এখানে কতগুলো নাম্বার দেয়া থাকবে, ব্যালেন্সের এখানে এই নাম্বারগুলো কেটে দিয়ে আপনার নাম্বারগুলো দিয়ে দিবেন, অথবা এটা আপনি অ্যাডমিন প্যানেল রেডি করার পরেও দিতে পারবেন। এরপর নিচের দিকে যাবেন, গোতে ক্লিক করবেন, এই যে গো অপশন আছে এখানে গো। এরপরে চলে যাবেন ডোমেইন অ্যাক্সেসে, আপনি যে ডোমেইনটা রান করবেন এটার জন্য অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার জন্য এখান থেকে কপিতে ক্লিক করবেন, এরপরে আপনি আপনার এখানে থাকা এই নামটা কেটে দিয়ে আপনার ডোমেইন নামটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার ডোমেইন নাম researchsoftwarebd.xyz। এইটুকু কাজ। এরপরে আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন, কাজ প্রায় শেষ, একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডাটাবেস যেটা ক্রিয়েট করলাম, যেটা ডাটাবেসের এইটা ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে ওই ডাটাবেস ম্যানেজে যাবেন, অথবা আপনার তো কপি করা থাকবে, সে কপি অপশন থেকে ওটাকে নিয়ে নেবেন। এই যে আমি এটা কপি করে এখান থেকে নিয়ে নেবেন, এটাই আমাদের ডাটাবেস। এরপর ইউজারও সেম, পাসওয়ার্ডও আমরা সেম দিয়েছি এই জন্য। এখন ওই যে ফাইলটা আপলোড করছিলাম সেখানে চলে যাবেন, পাবলিক HTML এর ভিতরে থাকতে পারে, অথবা সাবডোমেইনে করলে ওই যে ফোল্ডারের ভিতরে থাকবে। এটাকে চেপে ধরবেন, এরপরে এই যে এক্সট্রাক্ট সর্বনিচের আগেরটা, এরপরে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লোজ করে দিবেন। এরপর public.html এর ভিতরে যাবেন, একটু রিফ্রেশ দিয়ে নিলে কাজ করবে। অনেক সময় কাজ করতে চায় না ফোনে, কিন্তু রিফ্রেশ করে নিলে কাজ করে। আবার ঢুকবেন ফাইল ম্যানেজারে, ঢোকার পর public.html, এই যে এখন চালু হয়েছে। এখান থেকে এই মিটলট অপশনে যাবেন,
মিটলেটে যাওয়ার পর যাবেন কনফিগে যাওয়ার পর এই যে ডান দিকে দেখেন config.php একটা ফাইল আছে এবং database.php একটা ফাইল আছে। আমাদের কাজ শুধু database.php ফাইল। database.php ফাইলে legacy এডিটরটা ক্লিক করে নেবেন, এরপরে দেখেন dbx ডাটাবেস, এখানে ওই যেটা কপি করে রাখছি ওটা পেস্ট করে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিবেন। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। খেয়াল করবেন যে এটা সেম ভাবে অন্য কিছু কেটে না যায়, ঠিক আছে। সাবধানতার সাথে dbx ডাটাবেস নেম ইউজার পাসওয়ার্ডের জন্য আমরা সেম দিয়ে নিছি যাতে সব জায়গায় একেবারে। এখান থেকে ক্লোজ করে দিবেন। আমাদের কাজ শেষ। খুব সম্ভবত সার্ভার এখন রান আছে। সার্ভার রান হয়েছে কিনা দেখার জন্য রিসার্চ সফটওয়্যার আপনার ডোমেনটা এখানে দিবেন। ডোমেনটা দেওয়ার পরে xyz একটা স্ল্যাশ দিবেন bd _ y, এটা আছে অ্যাডমিন প্যানেলের, এই যে, ঠিক আছে। দেখেন অ্যাডমিন প্যানেল কিন্তু হয়ে গেছে। তো আপনি লগ আউট থাকবেন। লগ আউট থাকা অবস্থায় এরকম আসবে। এরকম আসার পরে লগ ইন দেবেন, কি দিয়ে? অ্যাডমিন। এখানে পাসওয়ার্ড হিসেবে থাকবে 112233। দেখছেন? লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এবং এটার যে ইউজার সেটা হচ্ছে সেম অ্যাড্রেসেই হবে, শুধু শেষে যে স্ল্যাশটা কেটে দিয়ে এখান থেকে লগ ইন। তো এভাবে একটি সার্ভার মেক করতে পারবেন খুব সহজে। একটি সার্ভার মেক করার জন্য আপনার লাগবে একটি ডোমেইন, একটি হোস্টিং। ডোমেইনের সাথে কানেক্ট করা থাকতে হবে হোস্টিং এবং অর্থাৎ cPanel, প্লাস লাগবে এই সোর্স কোড আমাদের থেকে নেবেন যেটা, এবং একটু সময়ের ব্যাপার। তো দেখলেন যে অল্প সময়ের মধ্যে আমরা কি এটাকে করতে পারলাম। তো এভাবে সার্ভার মেক করার পরে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবেন সেটার বিষয়ে পরবর্তী ভিডিওতে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অ্যান্ড্রয়েড অ্যাপস বানানোর জন্য ল্যাপটপ অথবা পিসি দরকার, ফোন থেকে হবে না। অ্যান্ড্রয়েড আমরা যে কোডটা দেব সেটা পিসি এবং ল্যাপটপে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে হোস্টিং থেকে আপনাদেরকে অ্যাক্সেস দিতে হবে। যখন দেখবেন যে হোস্টিং এ আপনি অ্যাডমিন প্যানেল লগ ইন করতে চাচ্ছেন তখন অ্যাক্সেস চাচ্ছে। তো অ্যাক্সেসটা কিভাবে দিবেন? সেজন্য চলে যাবেন ডিভাইস লিস্ট। ডিভাইস লিস্টে গেলে এখানে আপনার আইপি শো করবে, যেমন এই যে আইপি, এটা অ্যাক্সেস দেয়া নাই নিচের, এটা 190,
ঠিক আছে, 0 করা। তো অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে এডিটে ক্লিক করবেন, এরপরে এই 0 থাকবে, স্ট্যাটাস 0 থাকবে, এটাকে 1 করে দিবেন, তাহলে সে অ্যাক্সেস পাবে এবং লগ ইন করতে পারবে। ঠিক আছে, এভাবে অ্যাক্সেস দিবেন। এছাড়া কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, না বুঝেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী আপডেট এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের সোর্স কোড কিভাবে সেট আপ করবেন এবং আপনারা এই ধরনের অ্যাপস প্রজেক্ট এবং অন্যান্য আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, যেগুলো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পজ সফটওয়্যার আছে, ই-কমার্স আছে, নিউজ পেপার, এগুলো আমরা আপনাদেরকে কম দামে দিতে পারবো ইনশাআল্লাহ।